সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিলাম। প্রথমেই দেখো এই যে চাউমিনটা আর কি সেদ্ধ করে নিচ্ছি, ছেলের টিফিনের জন্য বানাবো। আর এদিকে হচ্ছে ঝোল ফুটছে, তো এখানে হচ্ছে ডিমের ঝোল করব, সেই জন্য আর আলু ফালু দিলাম না। ডিমের ঝোলটা বেশ ভালোই লাগে, আলু না এখন আর কি বেশি আমার একটা ভালো লাগে না। আর সত্যি কথা বলতে ডিমের তরকারি আমার একদমই এখন আর ভালো লাগে না, কেমন একটা গন্ধ গন্ধ লাগে, আমি খেতে পারি না খুব একটা। তো যাই হোক, তো বর বলল ডিম খাবে, আর ডিমটা এরকম ভাজা করে দিলে ওর বেশি পছন্দ আর কি তরকারিতে। পেঁয়াজ লঙ্কা একটু কুচি করে দিয়ে ডিমের অমলেট করে তারপরে আর কি তরকারিতে দিতে বলেছে। আর ওদিকে হচ্ছে গাজর বিনস এগুলো কেটে নিয়েছি, ছেলের ওই চাউমিনটা বানাবো, যেহেতু ডিম টিম দিতে পারবো না সেই জন্য। আর ডিমের ঝোলটা কিন্তু আজকে অসাধারণ হয়েছিল, সত্যি কথা বলছি, খুব খুব ভালো হয়েছিল। আমি ডিমের তরকারি এমনিতেও খেতে পারি না, অনেক দিন হয়েছে আমি ডিমটা খুব একটা ডিমের তরকারিটা খেতে পারি না আর কি। আর তরকারির যে ডিমটা থাকে সেটাও আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু আজকে তরকারিটা বেশ ভালোই হয়েছিল। আবার হাফ বয়েল যে ডিম সিদ্ধ আছে তো ওটা আবার খেতে পারি। তো আর এদিকে দেখো পেঁয়াজ বলছি, গাজর আর বিনসটা ফ্রাই করে নিচ্ছি। তো তারপর হচ্ছে দেখো যে চাউমিনটা রেডি করে ছেলেকে টিফিন দিয়ে দিয়েছি, 2টো বিস্কিট দিয়ে দিয়েছি আর একটু চাউমিন দিয়েছি, তার সঙ্গে একটু সস দিয়ে দিয়েছি। জানি না খাবে কিনা, ছেলে একদম টিফিন খেতে চায় না, আর তাও দিতে তো হবে তাই না, একটু নিত্য নতুন ঘুরিয়ে ঘুরিয়ে টিফিনটা দেই। আর দেখো আমার সাথে সাথে বলছে আমিও টিফিনটা রেডি করব, টিফিন ক্যারিটা আর কি বন্ধ করবে। আর এদিকে দেখো ও আর কি ব্রাশ ট্রাশ করে বসে আছে, ওকে একটু পরে রেডি করিয়ে দেবো। সরি, আমি রেডি করাইনি, ওই দিন ওর বাবাই রেডি করেছে। যেদিন ওর বাবা ব্যস্ত থাকে সেদিন আমি রেডি করিয়ে দিই। যাই হোক, বর মশাই আর ওদিকে ছেলে দুজনেই বেরিয়ে গেছে, আর আমি আমার কাজবাজ শুরু করে দিয়েছি। ঘর পর ঝাড় দিয়ে নিচ্ছি একদম পরিষ্কার করে, আর বিছনা সব তোলা হয়ে গেছে। এখন ঘরটার ঝাড় দিয়ে এই যে বাইরের যে আমাদের এই বাইরের জায়গাটা না অনেকটা বড় স্পেস আছে, তো বেশ সুবিধা হয়, মানে বেশ খোলামেলা হাওয়াটাও আসে আর হাঁটাচলা করতেও সুবিধা হয়। আর আমার ঘরটা তো অনেকটাই বড়। আর এদিকে দেখো ঝাড়ফাড় দিয়ে জামাকাপড় সব কেচে মেলে দিলাম, আর বাইরে যেমন রোদ্দুর তেমন হাওয়া, মানে দুটোই একসাথে। এখন দেখছো হাওয়া একটু মানে প্রচণ্ড রোদ উঠেছিল, প্রচণ্ড। সারাদিন আজকে বেশ হাওয়া রোদ্দুর এইভাবেই মানে সুন্দরভাবে ছিল, ঝকঝকে আকাশ। তো জামাকাপড় সব মেলে টেলে দিলাম, আশা করছি শুকিয়ে যাবে, যে প্রচণ্ড রোদ্দুর আছে। আর আজকে হচ্ছে গিয়ে তোমার এত ঘুম পাচ্ছিল জানো তো আমার, সেই ভোরবেলা উঠি তো কেমন কেমন ঘুম পায়। রাতেও যেহেতু আমার ঘুম হয় না, তোমাদের তো বারবারই একই কথা বলি, রাতে আমি খুব একটা ঘুমাতে পারি না। রাতে কেন, এই যে আমি উঠেছি সকাল ভোর 5টায় উঠেছি, এখন কিন্তু সেই যখন রাত্রির 12:30, 1টা, 1:30 এরকম সময় কিন্তু আমি ঘুমাই, তার মাঝখানে কিন্তু একটুও ঘুমাই না, একদম বিশ্বাস করো আমি একটুও ঘুমাতে পারি না। হ্যাঁ, আগে আমার একটা বড় অভ্যাস ছিল, দুপুরবেলা একটু ঘুম না হলে ভালো লাগতো না, বাট এই ভিডিওটা যেহেতু এখন আমার মানে কী বলবো, জান প্রাণ সব লড়িয়ে আমি এটার কি কাজটা করছি, তো আর ভালোবেসে করছি, আর এইটার প্রতি আমার সবথেকে বেশি মানে কী বলবো টান বলতে পারো। ভাবি কখন ভিডিওগুলো আমাকে কিভাবে ফুটিয়ে তুলতে পারি, কিভাবে মানুষের ভালো লাগবে, মানে এইসব নিয়ে আমি বেশি ব্যস্ত, বুঝতে পারছো। সেই জন্য ঘুমটুম কিন্তু আমার একদমই উড়ে গেছে, আমার ঘুমটুম নেই। যেটুক সময় পাই, আমি বলেছিলাম তোমাদেরকে, যেটুক সময় পাই আমি ভিডিওতেই মানে ফোনে কাজ করি। আর কড়াইতে দেখতে পাচ্ছ কড়াইটা পুরো কালো হয়ে গেছিলো, পুড়ে গেছিলো, সেটা অনেকটাই উঠিয়ে ফেলেছি, আর একটুখানি বাকি আছে, আশা করছি উঠে যাবে। এদিকে বাসনগুলো সব মেজেই নিয়েছিলাম, আর এদের ধুয়ে টুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর আমার একটা স্বভাব আছে জানো তো, আমি বারবার তোমার সাবানের গ্যাজা যতক্ষণ না উঠবে ততক্ষণ কিন্তু আমি সাবান নিতেই থাকি। মানে সাবানের গ্যাজা না থাকলে আমি বাসন মাজতে পারি না। ওই যে অনেকে দেখি যে একটুখানি সাবান দিয়ে মানে একবার সাবানে লাগিয়ে মানে পুরো বাসনটা ধুয়ে নেয়, কিন্তু আমি আবার পারি না, আমার আবার এই জিনিসটা হয়ই না, আমি চেষ্টা করেও পাই না। আমার সার্ফ বলো সাবান বলো, সার্ফেও আমার পুরো গ্যাজা উঠবে তবেই আমার জামাকাপড় কাচতে বেশ মজা লাগে, নাহলে ভালো লাগে না। ঠিক তেমনই বাসনেও কিন্তু সেরকমই। তো যাই হোক, বাসন টাসন মেজে নিলাম, পরিষ্কার। এখন অনেক কাজ বাকি আছে, রান্নাঘরটা সব পরিষ্কার করতে হবে। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি শুকনো কাপড় দিয়ে, এবারে ওই মুছে টুছে নেব, গ্যাস ট্যাস মুছে নেব। তারপর যাই হোক, কাজ বাজ সব কমপ্লিট করে দুপুরবেলা খেয়ে দিয়ে কাজ করছিলাম, কাজ টাজ করে এই যে এখন হচ্ছে গিয়ে একটু বেরোচ্ছি, কাকিও যাবে আর আমি কাকিরও একটা কাজ আছে, আর আমি একটু একটা জিনিস কিনতে যাব। তো সেই জন্য কাকি আর আমি দুজনেই বেরিয়ে পড়েছি। আর ছেলেকে তো টিউশনি দিয়ে এসেছি, আর ওদিকে হচ্ছে গিয়ে কাকি হচ্ছে গিয়ে প্রিন্সও বাড়ি নেই, প্রিন্স হচ্ছে গিয়ে তোমার ওর বাবার সাথে গেছে। তারপরে আমরা চলে এসেছিলাম। আর তোমাদের না ওই মানে আমার আজ রাতের বেলা রান্না করব, সেই জন্য আছে বরমশাই দিকে দেখো, আর আমার গরম মশলা আর কি বাড়তে হতো অনেকটা,
কারণ আমি একবারে বেটে রাখি। আর এখানের ওই কেনা গরম মশলাগুলো খেতে একদমই ভালো লাগে না, সেই জন্য ঘরেই কিন্তু গরম মশলা গুঁড়ো করে রাখি, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো এসব ভাজা করে রাখি। তা আমার বরমশাই আমার কষ্ট দেখে, মানে আমি বাটতে বাটতে হাঁপিয়ে যাচ্ছি, আমি বাটতে আমি পারি না খুব একটা, তো সেই জন্য বরমশাই আমাকে বেটে দিয়ে একটু হেল্প করলো। আর এদিকে হচ্ছে গিয়ে তোমাদের পরের দিন সকালবেলা চলে এসেছি, কী কিনেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, একদম ভুলে গেছিলাম। তো এই পাটিটা কিনেছি, আমার ঘরের যে পাটিটা আমি কলকাতা যাওয়ার সময় পাটিটা লেজে রেখে গেছিলাম, সেই পাটিটা জানো না ককরোচে কেটে কেটে কী অবস্থা। তো এতদিন তো চালিয়েছি, প্রায় 1 বছর তো হয়ে গেছে, 1 বছরের বেশি হয়ে গেছে আমি কলকাতা থেকে এসেছি, তো এতদিন চালিয়েছি, তো আর পারছি না, এবার ওটাকে পাল্টাবো। তো যেদিনকে পাল্টাবো সেদিন তোমাদের দেখাবো পাটিটার কী অবস্থা। তো সেই জন্য আর কি একটু একটু করে ঘরের সব জিনিস তো গোছাতে হবে, তাই না, একটু একটু করে আমার ছোট্ট সংসারটাকে বড় করতে হবে। আর একটা মেয়ে কিন্তু সংসার গোছাতে সবথেকে বেশি ভালোবাসে, আমার তো ভীষণ ভালো লাগে সংসার গোছাতে। তো কেমন হয়েছে পার্টিটা কমেন্ট করে জানাতে কিন্তু তোমরা ভুলো না। দেখা হচ্ছে